আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার পেজ মোর ফ্রম এমএমএস থেকে। দিনটি ছিল 29শে এপ্রিল, একটি বিশেষ দিন। কেননা আমাদের দ্বিতীয় বর্ষের ভাইভা পরীক্ষা ছিল 29শে এপ্রিল, তাই খুব সকালেই রওনা হয়েছিলাম। আর সকালের ওয়েদারটা আসলে খুব চমৎকার ছিল। সাধারণত সকালে ওঠা হয় না, কিন্তু এই ভাইভা পরীক্ষার জন্য খুব সকালে আমাদের রওনা দিতে হয়েছিল। আর দেখতে দেখতে চলে গিয়েছিলাম ক্যান্টনমেন্টে। আর ক্যান্টনমেন্ট আমার প্রাণের কলেজ, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, যেখানে আমার শিক্ষা জীবনের সবচেয়ে সুন্দর কিছু মুহূর্ত আমি কাটিয়েছি। আমার জীবনের কিছু বেস্ট ফ্রেন্ড সার্কেল আমি এখান থেকেই পেয়েছি। আর এই ক্যাম্পাসটাকে আমি প্রতিনিয়তই কোনো না কোনোভাবে মিস করে থাকি। আর অবশ্যই দেখতে দেখতে প্রায় চলে গিয়েছিলাম মিরপুর 11-তে। এটা এমন একটা জায়গা যে এটা কখনোই একটা না এখানে ক্রস করতে পারিনি। আর খুব সকাল, যেহেতু এই ফুলগুলি দেখেও নিজেকে খুব ফ্রেশ এবং সতেজ অনুভব হচ্ছিল। আর এখন ছিলাম আমরা মিরপুর দুইয়ে জাতীয় স্টেডিয়ামের দেওয়ালে, পুরোটাই দেওয়াল জুড়ে ছিল শুধু সাকিব সাকিব এবং সাকিবের নাম, যা দেখে একটু ভালোই লাগতেছিল। আসলেই সাকিব যে আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ, সেটাই প্রমাণ হচ্ছিল দেওয়ালে তার নাম দেখে। তো দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম আমাদের ক্যাম্পাসে। আর একটু সকাল ছিল তো, তাই রাস্তায় ফ্রি ছিল, তাই সময়ের আগেই পৌঁছাতে পেরেছিলাম। আর যেহেতু ছিল ভাইবা পরীক্ষা, তাই সকলের মধ্যে একটা টেনশন কাজ করছিল যে ভিতরে কীরকম কী হবে না হবে, সবাই খুব আমরা টেনশন করছিলাম। আর যেই ভিতর থেকে আসছিল সবাই তাকে আমরা ঘিরে ধরছিলাম যে ভিতরে কী হলো, কী প্রশ্ন করলো, কেমন প্রশ্ন করলো, কে বেশি করা, সে অনুযায়ী তাদের থেকে আমরা বিভিন্ন পরামর্শ নিচ্ছিলাম যে কীভাবে কী হতে পারে। আসলে সবাই খুব আতঙ্কিত ছিল, যেহেতু ভাইবা পরীক্ষা, একটু টেনশন তো থাকবেই। আর আমাদের পরীক্ষা যেমনই হোক না কেন, কিন্তু এক্সাম শেষে তো ফটোশ্যুট ম্যান্ডেটরি, এটা মাস্ট করাই লাগে। তো সবাই সেই প্রস্তুতি নিয়েছিল, যে যেরকম পারছিল সবাই সবার সাথে গ্রুপ ফটো তুলছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আশা করি সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।